আমার এই কেকটা আমি আমার এক জাপানিজ আন্টিকে খাইয়েছিলাম। সে বলেছে, "কোন দোকান থেকে কিনেছি?" আসলে সে বুঝতেই পারেনি এটা আমি হাতে বানিয়েছি। ঠিক এতটাই মজা হয়েছে। আমি আজকে আপনাদের সাথে সেই কেকের রেসিপিটা শেয়ার করছি। এটা হচ্ছে ম্যাঙ্গো মুস কেক। ১ম এ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিম চিজ। এখানে প্রায় ১ কাপের ১.৫ কাপের মতো ক্রিম চিজ আছে। সাথে ১.৫ কাপ কনডেন্সড মিল্ক, ১.৫ কাপ ম্যাঙ্গো পিউরি। তারপরে সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে অনেকগুলো কেক বানাবো, তার জন্য পরিমাণটা একটু বেশি। সাথে আমি হচ্ছে ৪ কাপ পরিমাণ দিয়ে দিলাম হুইপিং ক্রিম। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে চিনি দিয়ে খুব ভালো করে হুইপড করে নিতে হবে। হয়ে গেলে আমি সেই আমের মিশ্রণের সাথে হুইপিং ক্রিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। চাইলে মিশিয়ে নিয়ে আপনারা কেক ডেকোরেশন করতে পারেন, কিন্তু আমি এটাকে যেহেতু মুস তৈরি করব তার জন্য নিয়েছি হচ্ছে জেলাটিন। জেলাটিনটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে ৫ মিনিটের মতো পরে আমি দুধ দিয়ে গলিয়ে তারপরে ওভেনে দিয়েছিলাম। ওভেনে দিয়ে এটাকে মেল্ট করে পরে হচ্ছে হুইপিং ক্রিম অল্প করে মিশিয়ে তারপরে সবগুলো হুইপিং ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কেকের মধ্যে দুধ দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও কেকের লেয়ার দিয়ে তার উপরে সেই আমার ক্রিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে উপর থেকে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে ম্যাঙ্গো জেলি, তারপর হচ্ছে লিচির জেলি ব্যবহার করেছি এবং কিছু কমলা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম। এরপরে কেকটা ৫-৬ ঘন্টা ফ্রিজে রেখে কেটে সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে এত মজা, আপনি যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। সবাই বলে আমার হাতে এই কেকটা খুবই ভালো হয়। আচ্ছা, এবার আমি আপনাদের শুধু মুজ তৈরি করে দেখাচ্ছি। বাটার কুকিজ দিয়ে তার মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। মুজের মিশ্রণটা। উপর থেকে আবার বাটার কুকিজ গুঁড়ো করে নিয়ে উপর থেকে পেস্তা বাদাম দিয়ে ফ্রিজে ৫-৬ ঘন্টা রেখে বের করলেই হয়ে যাবে আমাদের সেই ম্যাঙ্গো মুজ। এটাও খেতে ভীষণ মজা আর বানাতে খুবই সহজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।